বন্ধু একদিন শিক্ষা অর্জন করে কয়দিন? একদিন যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি 3 মাস রোজা রাখার চাইতেও বড় ইবাদত করেছো। তার মানে হলো আপনি যদি বন্ধু একদিন যদি শিক্ষা অর্জনের মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারেন, আমার রাসূল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হয়ে 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। তাই মাহফিল আসলে লাভ না লস? আরো জোরে বলেন। আমার রাসূল আরো বলে দিয়েছে, যুবক তোমরা শোনো, নবীজি বলেছেন পৃথিবীতে তোমরা 2 ধরনের মানুষের সাথে কম্পিটিশন করো। কয় ধরনের? একজন হলো পৃথিবীর ধনী মানুষ অথবা তোমার এলাকার ধনী মানুষ, হালাল পথ উপার্জন করে হালাল পথে দান করে তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর কেমন করে করব? আল্লাহকে দরখাস্ত করে দাও, আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতো ধনী বানাও এবং আমার ধনগুলো যেন মসজিদ মাদ্রাসা এতিমদের কাজে লাগে, ওইভাবে আমি যেন তার মতো দান করতে পারি। ওই ধরনের টেকনিক তুমি আমাকে দান করো। এটা হলো একটা অপশন। আর একটা অপশন হলো আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমরা যখন কম্পিটিশন করো তোমার সমাজে বা তোমার এলাকার মধ্যে অত আত্মীয় স্বজনের মধ্যে সুশিক্ষিত লোক আছে না নাই? রিয়েল শিক্ষা অর্জন করেছে, ওই সুশিক্ষায় শিক্ষিত এডুকেটেড পারসন যিনি, তুমি তার সাথে কম্পিটিশন করো। হুজুর কেমন করে করব? আল্লাহকে বলে দাও, আল্লাহ গো আমাকে ওই ব্যক্তির মতো সুশিক্ষিত করো যেই মানুষের কদম লাগলে অন্ধকার দূর হয়ে যায়, যেই মানুষের কদম লাগলে অভাব দূর হয়ে যায়, তার মানে যার শিক্ষার আলোয় বন্ধু মানুষ আলোকিত হতে পারে, আমাকে ওই রকম শিক্ষা অর্জন করে দাও। ও বন্ধু এই দুইটার একটার ধারে কাছেও আপনি আমি নাই। কথা কয় না? তাহলে শিক্ষা অর্জন করা ফরজ, এটা করবেন তো? করা দরকার কিনা? হ্যাঁ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী সবচেয়ে সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী বলে আপনার আবার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। তাহলে আমরা সেই নবীকে ফলো করার দরকার আছে না? এই নবীটা কেমন জানেন? এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মস্ট্রং $50 লক্ষ কোটি ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ ইশারা করতে দেরি 4টা 2টা টুকরা হতে দেরি হয়নি। আমরা সেই নবীর উম্মত। নবীকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা ফলো করবো তো? নবীকে ফলো করলে লাভ না লস? আরো জোরে। হ্যাঁ, নবীকে যদি ফলো করতে হয় সর্বপ্রথম আপনার অন্তরে রাখবেন প্রেম, সেকেন্ড টাইম রাখবেন ভয়। এই দুটো যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন। ছোট্ট কয়েকটা হাদিস বলে শেষ করে দেই। আজকে আপনারা যে আসছেন আপনারা কিভাবে আল্লাহর কাছে চলে গেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন, এটা মনে আছে তো? এই কইতে হইব না, এই কমও আনে। আপনারা আমার কথার দিকে মন নাই আছে? তা আমি যে কইলাম হে কমও আনে, হাসলেন না কেন? আমরা কি বরিশাল? আমরা কোথায়? কুমিল্লা। তো আমরা বরিশালের কথা কইছি, একটু ব্যতিক্রম মজা লাগার কথা না? তা হাসি দিলেন না কেন? আমার সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমার এই স্বাস্থ্য ভাইটার হাসিটা, রুমাল পেছায় রাখছে। এই কথা বলেন। আরই আমার একটা সুন্দর আলী আছে আমার স্বাস্থ্য ভাই কন্যারে, এটা হুজুরও হাসে, তারে আমার পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। ওইটা হাসে, ওই যেটা কেন পছন্দ হয়েছে জানেন? এদিক থেকে এটা ওয়াস্তব। আমার রাসূল বলেছে তোমার জীবনকে সুস্থ রাখার জন্য যতগুলো অপশন আছে এর মধ্যে অন্যতম হলো হাসি। নবীজি বলছেন ফ্রি থাকো, হাসো, ফ্রি থাকো, হাসো। হাসলে তোমার হার্ট কি থাকবে? ফ্রি থাকবে। হার্ট যখন ফ্রি থাকবে তোমার সুস্থতা তত বেশি থাকবে। সুবহানাল্লাহ বলে না? তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে অন্তর মরে যায়। কি হয়ে যায়? আর আপনার তো আসল তো অন্তরই। এই দেহ কিন্তু এটা কিন্তু ডেড হয়ে যাবে। আই এম এ ডেড অথবা ডেড বডি আমরা বলি না, তার মানে দেহের মরণ আছে, কিন্তু ডেড সোল কেউ বলে না। কারণ আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই।
See, the soul is the word of my Lord. আত্মা শুধু স্থান পরিবর্তন করে, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। قول الروح من امر ربي। কথা কি বুঝতে পারছেন? আমার এদিক তাকান, সর্বশেষ আলোচনা এদিক তাকান। ঠিক আছে, আমার দিকে তাকান। আপনারা যে আজকে আসছেন, আপনাদের লাভটা আমি একটু বুঝাইয়া শেষ করি। নবীজি বলেছেন, কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, আমার নবীজি বলেছেন আল্লাহ তার খুশি হয়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। হাদিস খারাজটি দায়লামি শরীফের মধ্যে রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী বলেছে, কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবীজি বলছেন জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। প্রেম কিনা? এই দুইটা হাদিস কি প্রেমের না? নবীর প্রতি ভালোবাসা না? কারণ নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আর হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়। এটা হাদিস, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। এবার আসেন বন্ধু, মজার হাদিসটা বলি। কথা বলেন, এই এই স্টপ। এই মনু, এই কর্নারে কথা কইতেছে কিরফিন নে। এই আমি কথা কওয়া যাইবে না মনু, মোর অনেক কষ্ট হইতে আছে, মুই ওযু ওয়াজ কইটা ফাটাইয়া লইতে আছি। এরপরেও তো সবদি হাসে না, এরপরেও সবদি হাসে না, এটি হার্ট অ্যাটাক করে মরবো তো। আমার উদ্দেশ্য হলো মানুষকে একটু হাসিয়ে অ্যাক্টিভ করে দেওয়া। কারণ এখনকার মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, কারণ এখনকার মানুষ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী কারোর সাথে কিন্তু গুড কমিউনিকেশন রাখে না। মানে সে নিজেকে নিজে অনেক বড় মনে করে, একা চলে, একা পথে হাঁটে, একা খায়, একা পড়ে। এই জন্য তার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে, আর এই প্রভাবকে কিন্তু তাকে অল্প সময় পৃথিবী থেকে আউট করে নিয়ে যায়, যদিও মৃত্যুটা আল্লাহর হুকুম। কিন্তু বাস্তবতাকেও তো আপনি অস্বীকার করতে পারবেন না। অনেকে দেখবেন সন্তানের ব্যথা সইতে না পারে মানসিক রোগে আক্রান্ত হয়ে চলে যায়। এটা হলো বাস্তবতা, ওইটা হলো আল্লাহর হুকুম। কথা বুঝে আসছে? সর্বশেষ, তোমরা আমাকে বিরক্ত করো না। এতক্ষণ তোমাদের আচরণ খুবই চমৎকার ছিল। এখনকে কর্নার থেকে কাউন্টিং করতেছে, সাউন্ড দিতেছে, এটা আমরা কাউন্ট করতেছি, এটা কিন্তু অত্যন্ত বিরক্তিকর। আমি ওয়াজ শেষ করে দিচ্ছি, তোমরা ওয়াজ শুনতে আসো নাই, তাবারক দিতে আসতো। তাবারক সবাই আগে তোমাদেরকে দেওয়া হবে। আমি বললাম তো, সবার আগে তোমাদেরকে তাবারক দেওয়া হবে। এইখানে এতক্ষণ এই 1.5 ঘন্টা যাবত যারা আলোচনা করেছে, একটা লোক আলোচনা শুনেছে, তাবারকের আশায় বসে নাই। কারণ মাহফিলে গেলে অনেক সময় দেখা যায় ছেলেরা বেয়াদবি করে, হাসাহাসি করে, কিন্তু আজকে আমি দেখতে পেলাম প্রত্যেকটা যুবক ছেলে পর্যন্ত অত্যন্ত ভদ্রতার সাথে বসে আছে। তাহলে তার হৃদয়ে কি লেগেছে? আল্লাহ রাসূলের প্রেমের রং লেগেছে। কথা বলে না? সর্বশেষ প্রেমের ওয়াজটা শোনাই। এটা কিন্তু হাদিস শরীফ, বুখারী শরীফে। শোনেন, আমার রাসূল বলেছে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে, ঠিক আল্লাহ বান্দার কাছে তেমন। ওমা সুবহানাল্লাহ কয় না? আমরা যদি আজকে মনে মনে নিয়ত করি যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, হ্যাঁ মাফ করে দিবে, কারণ নবী বলেছে। কারণ তোমার নিয়ত তো মাফ করা, মাফ পাওয়ার নিয়ত। আমার নবীজি বলেছে, যুবক, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ যায়, আমার আল্লাহ বলেছে, আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যায়, আমার রাসূল কি আমার আল্লাহ ডাক দিয়ে বলল, হাবিব আপনি জানিয়ে দেন আমার পাগল বান্দাগুলোকে, তারা আমার জিকির করতে 1 হাত এগিয়ে আসছে, আমি তাদের দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আমার নবীজি বলেছে, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। আমার রাসূল বলেছে, কেউ যদি নরমাল জলসায় বসে পৃথিবীতে জিকির করে, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ তার বান্দার জিকির করে। সুবহানাল্লাহ। তাইলে কেউ 1 বিঘা আসছেন, আল্লাহ 1 গজ আসছে।
কেউ এক হাত আসছেন, আল্লাহ দুই হাত আসছে। কেউ এসেছেন হেঁটে হেঁটে, আল্লাহ আসছে দৌড়ে। বলে হুজুর তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি বলো, তুমি তো এতক্ষণ জিকির করেছো, তোমার আল্লাহ কি করে? এখন আপনি বলে দিবেন আমি মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমার আত্মবিশ্বাস অনেক শক্ত। কেমন শক্ত? আমি হৃদয় থেকে আমার মাওলার জিকির করেছি। আমি বলতে পারবো আমার মাওলাও আমার জিকির করেছে। খালাস, আলোচনা শেষ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। এখানে একটা এতিমখানা আছে। কি আছে? 10 থেকে 15 মিনিট। কি আছে? কথা বলে না। এখানে একটা এতিমখানা আছে। আপনারা অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা শুনেছেন। আপনার ঈমান ঠিক আছে, আপনাদের তাকওয়াও ঠিক আছে, আপনাদের বসা এবং উপস্থিতি মনোযোগ বলে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই খেয়াল করেন, ওয়াজ বুঝেন, ঈমানদার কাকে বলে? নবীজি বলেছেন সাবধানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে। সবচেয়ে মজার বিষয় এটা দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষায় ফেলাইছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদ থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে, তারা হলো ঈমানদার। তাহলে আপনি করলে সবগুলো করতে হবে, বেশি করেন বা কম করেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী 10 থেকে 15 মিনিট, এরপরে মোনাজাত দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট বলে হুজুর আমি এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য আমি দান করব। যার যার ইচ্ছা মতো, কাউকে আমি কোনো অ্যামাউন্ট দিব না। আপনারা কি দিবেন? ওমামা মাদ্রাসা দিবেন না? দিবেন না? সাদকায়ে জারিয়ার মধ্যে যদি আপনার বাচ্চা, একটা বাচ্চা যদি এখানে শিক্ষা অর্জন করে, কি করে? শিক্ষা অর্জন করে শুধু আলেম হয়ে কোরআনে হাফেজ হয়ে যে বাইরে যে সারা জীবন আমল করে, আপনি চলে গেল, আপনার আমল নামায় সাদকায়ে জারিয়া সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এখানে আরেকটা মজার বিষয় আছে, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই। রাসূল বলেছে, আমার নবীজি একদিন এক অসুস্থ সাহাবীর বাড়ি গেলেন তাকে দেখতে।